ইসলামের ৫টি স্তম্ভের একটি হজ। ইসলামী শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র কাবা ঘরে তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়ে সাই, আরাফা মাঠ মিনা মুজদালিফায় অবস্থান সহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত নিয়মে আনুষাঙ্গিক ইবাদতসমূহ পালন করাকে হজ বলে। হজের সময় পবিত্র কাবায় লাখ লাখ মুসলমানের সমাহারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় চারিপাশ। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, কবে থেকে শুরু হয়েছে হজ? কোন নবী প্রথমে হজ পালন করেন? আজ জানব এর ইতিহাস এবং জানাবো আপনাদেরকে। অনেকেরই ধারণা হজের শুরু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের সময়ে। বর্ণিত আছে, হজের শুরু আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইহিসসালামের সময়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অবস্থিত বায়তুল মামুর বরাবর ঠিক নিচে পবিত্র কাবা ঘরের ভিত্তি নির্মাণ করার আদেশ করেন। হাদিসে উল্লেখ আছে, এই বায়তুল মামুরে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর সুযোগ পান না। মহান রাব্বুল আলামিন মানবজাতির জন্য তাওয়াফের এই অনন্য সুযোগ দিতে চান বলে হজরত আদম আলাইহিসসালামকে এখানেই পবিত্র কাবাঘর নির্মাণের জন্য আদেশ করেন। এটাই হলো আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর। হজরত আদম আলাইহিসসালাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইহিসসালামকে যখন পৃথিবীতে পাঠানো হয়, তখন তারা দুজন পৃথিবীর দুই জায়গায় ছিলেন। পৃথিবীর বিভিন্ন স্থানে একে অপরকে খোঁজার পর আল্লাহর হুকুমে আরাফার ময়দানে এসে একত্রিত হন। তখন তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফ তাওয়াফ করেন। এরপর হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং পরে আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এই কাবা ঘর পুনর্নির্মাণ করেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজ পালনের দিক নির্দেশনা দেন এবং এরপর থেকে প্রতিটা মুসলমানের উপর হজ পালন ফরজ করা হয় এবং আল্লাহ ঘোষণা দেন, ৪টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। এরপর আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবু কুবাইস পাহাড়ে উঠে নিজের দুকানে আঙ্গুল দিয়ে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ তোমাদের ওপর হজ ফরজ করেছেন। তোমরা তোমাদের প্রভুর আহ্বানে সাড়া দাও। তখন পুরুষের ঔরসে ও নারীর গর্ভে যারা ছিল সবাই লাব্বাইকা বলে সাড়া দিল। তবে কোথাও কোথাও উল্লেখ আছে, উম্মতে মুহাম্মাদীর ওপর নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। অতএব নবম হিজরিতেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর ওপর হজ ফরজ করেছেন। হিজরি নবম বর্ষে সর্বপ্রথম হজ ফরজ হওয়ার বিষয়ে আল্লাহর হুকুম জারি হয়। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রথম সফরে আমির নিযুক্ত করেন তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবম হিজরিতে যখন হজের মৌসুম আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ কাফেলার আমির বানিয়ে পাঠালেন। সেবারের হজ কাফেলায় মোট ৩০০ মুসলিম অংশ নেন। এর আগে মুসলমানদের ওপর হজ ফরজ ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে একরামকে নিয়ে হজের সফরে রওনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সূরা তাওবাহ অবতীর্ণ হয়। এখন প্রতি বছর হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় জড়ো হন ২০ লাখের বেশি মুসল্লি। তবে করোনার কারণে ২ বছর কিছুটা বিধিনিষেধ ছিল হজ পালনে। অবশ্য এই বছর থেকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে হজ পালন। সানজিদা রহমান, প্রবাস খবর।